चिमटी काटी इसने मुझे। चिमटी निकाली बिट्टू ने। चिमटी मैंने। যারা ভৌতিক ঘটনার ভক্ত নন তাদের জন্য এমন ঘটনায় কমেডি মেশানো হলে ভালো লাগে। সাবজেনারটি এমন কিছু প্রবেশিকা নিয়ে গর্ব করতে পারে যেমন স্ত্রী, তারপরে যথেষ্ট মজার ভেরিয়া। এই ভৌতিক কমেডি মহাবিশ্বের সর্বশেষ প্রবেশিকা মুঞ্জা অবশ্যই সবচেয়ে দুর্বল, শুধুমাত্র তারকা শক্তির দিক থেকে নয় বরং প্রধানত এর চিত্রনাট্য এবং পরিচালনার জন্য, যা এটিকে একটি গড় উপভোগ্য করে তোলে যা ভয়ঙ্কর কিছুই নয়। একটি অতিপ্রাকৃত ভৌতিক কমেডি হিসাবে আদিত্য সর্পতদার পরিচালিত মুঞ্জা অনেকগুলি উপাদান মিশ্রিত করে, যা আপনাকে শুরুতে আগ্রহী করে তোলে কিন্তু ধীরে ধীরে কেবল হাস্যকর ঘটনাগুলির একটি সিরিজ হিসাবে শেষ হয় যা আপনাকে ভয় দেখানোর জন্য সংগ্রাম করে। এটি মহারাষ্ট্রের কোনোকোণের একটি মারাঠি লোককাহিনী দিয়ে শুরু হয়, একটি সিজিআই ভূতের মতো চিত্র দিয়ে যা মোটেও ভয়ঙ্কর নয়। পুরো স্ক্রিনপ্লেটি উদার পরিমাণে হাস্যরস দিয়ে ছিটিয়ে আছে, যা বেশিরভাগই অবতরণ করে। তবে সিনেমাটি কি আপনাকে ভয় দেখায়? না, এটি ভয় দেখানোর উদ্দেশ্য নয়, মনে হচ্ছে না। বেশিরভাগ ক্ষেত্রেই এটি মজার, এবং যেখানে তা নয় সেখানে জোরে ব্যাকগ্রাউন্ড মিউজিক এবং জাম্প স্কেয়ারগুলি কাজটি করে। দাঁড়ান ভাই, আমার চ্যানেলটি নতুন, ভিডিওটি লাইক দিন আর একটু সাবস্ক্রাইব করুন, ধন্যবাদ। গল্পটি 1952 সালে শুরু হয়, যখন একটি যুবক ব্রাহ্মণ ছেলে গয়া মুনির সাথে বিয়ে করতে চায়, যে তার চেয়ে 7 বছর বড়। তার পরিবার অসম্মতি জানালে সে জঙ্গলে কিছু আচার অনুষ্ঠান করে, কিন্তু প্রক্রিয়ায় মর্মান্তিকভাবে মারা যায় এবং তাকে একটি গাছের নিচে কবর দেওয়া হয়। বর্তমান দিনের পুনেতে কাটানো একটি বিদ্বেষপূর্ণ কলেজ ছাত্র বিট্টু, যিনি অভয় ভার্মা, তার মা পামি, যিনি মোনা সিং এর সাথে একটি সেলুনে কাজ করে, এবং তার ঠাকুমা, যিনি সুহাস যোশী এর সাথে মিষ্টি মুহূর্তগুলি উপভোগ করে। সে তার শৈশবের বন্ধু বেলার, যিনি সার্ভারি জন্য একটি শিখা বহন করে, কিন্তু সে একটি ইংরেজ লোক কুবা এর সাথে থাকার কারণে সেই অনুভূতিগুলি প্রকাশ করতে অনিচ্ছুক। বিট্টু প্রায়ই দুঃস্বপ্ন দেখে এবং মুঞ্জার দ্বারা ভুতুরে পিপাল গাছ থেকে মুন্নি করে ডাকা কণ্ঠস্বর শুনতে পায়। তার মা এবং ঠাকুমার সাথে সে শীঘ্রই তাদের পরিবারের সাথে গ্রামে যায়, যেখানে বিট্টু তার পিতার সম্পর্কে এবং পিপল গাছে মুঞ্জার আত্মা যেখানে বাস করে সেই মারাত্মক স্থান চেটুকবাড়ির সাথে পরিবারের ইতিহাস সম্পর্কে গোপনীয় তথ্য জানতে পারে। বিট্টুর জীবন ওলটপালট হয়ে যায় যখন সে মুঞ্জার দ্বারা ফাঁদে পড়ে, এবং গল্পটি সবচেয়ে অপ্রত্যাশিত তবুও হাস্যকর উপায়ে উদ্ভাসিত হয়। প্রারম্ভিকভাবে মুঞ্জা একটি বেশ আকর্ষণীয় প্লট রয়েছে, যা একটি সমবয়স্ক শিশু রাক্ষসহদানবের কিংবদন্তিগুলির উপর স্পর্শ করে, যা অনেকেই বিশ্বাস করেন এবং অন্যরা কেবল তাদের সম্পর্কে আরও জানতে আগ্রহী। মুঞ্জাকে একটি প্রাণী হিসাবে বোঝানো হয় যা উভয়ই দানবীয় এবং শিশুসুলভ হওয়ার কারণে অল্প বয়সে মারা যায়। একবার দানব হলে তিনি কেবল তার রক্তের লাইন থেকে লোকেদের কাছে দৃশ্যমান হন, এবং তিনি সাধারণত বিবাহ এবং মুন্নিকে খোঁজার জন্য স্থির থাকেন। মুঞ্জা কিছুটা ভৌতিক ভয় নিয়ে আসে, যা খুব একটা ভয়ঙ্কর নয়, এবং কমেডি, যার বেশিরভাগই ভূত নিজেই থেকে আসে বা প্রকৃতপক্ষে যেভাবে সে কথা বলে। এই সিজিআই চরিত্রটির জন্য যে ব্যক্তি কণ্ঠ দিয়েছেন তাকে অবশ্যই চলচ্চিত্রটি প্রথমে একটি ভৌতিক এবং তারপর একটি কমেডি সম্পর্কে আরও ভালোভাবে জানানো দরকার ছিল। যোগেশ চন্দেকরের দ্বারা সমর্থিত শক্ত গল্প সহ নীরেন ভাটের চিত্রনাট্য একটি দ্রুত গতির এবং আকর্ষক প্রথমার্ধের প্রস্তাব দেয়, এবং দ্বিতীয়ার্ধে একই গতিতে গল্পটি এগিয়ে নিয়ে যায়, সমস্ত টুকরো একসাথে রেখে। সৌরভ গোস্বামীর সিনেমাটোগ্রাফির বিশেষ উল্লেখ, যা সেটিংসগুলিকে ভৌতিক দেখায়, বিশেষ করে গ্রামের বায়বীয় শটগুলির সাথে সেই পিপল গাছ এবং এতে যাওয়া চমৎকার সৈকত। এমন একটি দৃশ্য রয়েছে যেখানে বিট্টুর ঠাকুমা সৈকতের স্ট্রিটে খালি পায়ে হাঁটছেন এবং ভিজা বালিতে তার পায়ের ছাপ রেখে যাচ্ছেন। এটি এত অসাধারণভাবে শ্যুট করা হয়েছে যে আপনি লক্ষ্য না করে পারবেন না। অভয় ভার্মা তিনি যে চরিত্রটি চিত্রিত করছেন তাতে নিখুঁতভাবে ফিট করেছেন, এবং তিনি ভীতু এবং সাহসী হওয়ার একটি সুন্দর মিশ্রণ প্রদর্শন করেন। বিট্টু এবং মুঞ্জার মধ্যে একটি অদ্ভুত সখ্যতা রয়েছে, এবং তাদের মধ্যে কিছু দৃশ্য বিরক্তিকর হলেও তাদের দুজনের মধ্যে কিছুটা মজার কিছু আছে। আমাকে অবশ্যই বিট্টুর বন্ধু দিলজিৎ, যিনি তারান সিং এর কথা উল্লেখ করতে হবে, যিনি তার কৌতুক দিয়ে প্রচুর পরিমাণে হাসি যোগ করেন। শুরুতে সার্ভারি একটি শালীন পারফরম্যান্স দেয় এবং দ্বিতীয়ার্ধে কেবল উজ্জ্বল হতে পারে। মোনা সিং একজন সুরক্ষামূলক মা হিসাবে জাদুকরী। তিনি কিছু সাধারণ বৈশিষ্ট্য প্রদর্শন করেন, এবং যখন এটি কমিক টাইমিংয়ের কথা আসে তখন কেউ তার সাথে মেলে না। ওহ,
মেড ইন হেভেন থেকে বুলবুলের কথা মনে করিয়ে দেওয়া, এখানে তিনি যে পাঞ্জাবি ছোঁয়া নিয়ে এসেছেন তা ভুলে যাবেন না। সুহাস যোশী একজন অভিজ্ঞ এবং তার সবচেয়ে প্রিয় পর্দার উপস্থিতি রয়েছে, বিশেষ করে অভয়ের সাথে তার দৃশ্যগুলি খুবই মিষ্টি। এবং তারপর প্রবেশ করে ত্রাণকর্তা, ঈশ্বরের হাত, এলভিস করিম প্রভাকর, এস সত্যরাজ, যিনি হ্যালেলুজা জপ করে মানুষকে দুষ্ট আত্মার হাত থেকে মুক্ত করার দাবি করেন। তার চরিত্রটি কিছুটা কার্টুনিস্ট কিন্তু তান্ত্রিক বাবাদের মতো পাগল নয়। তিনি হাস্যকর উপাদান যোগ করেন এবং হতাশ করেন না। সংক্ষেপে, মুঞ্জা প্রেম, আবেগ, দখল, কালো জাদু এবং ভয়ের একটি বিশৃঙ্খল মিশ্রণ। মুঞ্জা আপনার নিখুঁত ভৌতিক কমেডি নয়, তবে এটি আপনাকে কিছু নতুন, কিছু পুরানো এবং হাসির কিছু দেয়। শেষ ক্রেডিটের জন্য বসে থাকুন, গানটি এবং বিস্ময়কর প্রকাশ যা মুঞ্জাকে এর কাজিনদের সাথে ভৌতিক কমেডি ফ্র্যাঞ্চাইজিতে যুক্ত করে। এই ছিল আজকের বিষয়বস্তু। তা কেমন লাগলো ভিডিওটি কমেন্ট করুন এবং ভিডিওটিতে লাইক দিন, সাথে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।